তো গাইস আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি কিভাবে বিয়ার র্যাঙ্কে যে কোনো গান দিয়ে হেডশট মারবেন। আপনি আজকে ভিডিও দেখার পরে আপনি চাইলে লঞ্চ প্যাড দিয়ে হেডশট মারতে পারবেন। তো গাইস আপনারা এই ভিডিও দেখার পর অবশ্যই তার হেডশটগুলো মারতে পারবেন, কিন্তু আপনারা এই ভুলটা করতে পারবেন না। সেটা হইতেছে যে রক এফএম, সানসেনজো, সয়টু কিল এগুলাকে চ্যালেঞ্জ করা যাবে না, কারণ তারা হচ্ছে অন্য মাপের প্লেয়ার আর আমরা হচ্ছে অন্য মাপের প্লেয়ার, কারণ আমরা অত্যন্ত ভালো প্লেয়ার। এখন আমি যে কোনো এনিমির সামনে যাই মানে একটা এন্ট্রি শট তাকে মারতে হবে, এন্ট্রি নিয়ে তাকে মারবো, কারণ এন্ট্রি ছাড়া আমি আমার কাউকে মারতে পারি না। মানে টুর্নামেন্ট প্লেয়ারদের যেমন কাস্টার না কুস্টার একটা বলে, ওইটার মাধ্যমে আমি মারবো, ঠিক আছে। এখন আমাদের লুট করতেছি, দুইটা এনিমি আমার কাছে আসতেছে, দুইটা এনিমি মনে আমার কাছে আসতেছে, হেডলেস মারে আমার বটলারা, হেডলেস মেরে আমার কাছে আসতেছে বটলা। আজকে তো খবর আছে বটলারা একবার মাইরা মুইরা, আমি তো হেডশট চ্যালেঞ্জ করতেছি, ওরা হয়তো বা জানেই না। হ্যাঁ আসো না, কই তোমরা আসো, হ্যাঁ আসো নাই আরে গুলো বেশি নিচের দিকে গোলওয়াল মেরেছে। এখন আমাদের এন্ট্রি নিতে হবে এই মুহূর্তে। সাজ্জাদুল গেমিং এর এন্ট্রিটা জাস্ট একবার দেখুন, সামনে কি আছে দেখার টাইম নেই, একবার এন্ট্রিটা দেখা লাগবো না, এন্ট্রিটা দেখা লাগবো না। বারা একটার তো হেডশট মারছিলাম আমি, আরেকটা করতে আইলো বা। তো গাইস প্রথম ম্যাচটা আমাদের জন্য ছিল ট্রায়াল ম্যাচ। ট্রায়াল ম্যাচে আপনারা হয়তো অনেকেই জানেন যে ছোটোখাটো ভুল হয়ে থাকে, মানে সব সময় হেডশট তো মারতে আর মন চাইবো না। এনিমিটার আমি মাইরে দিতে পারতাম কিন্তু ইচ্ছে করে মারিনি। এই যে একটা এনিমি না হেডশট না বডি শট দিয়ে নক করেছি, আরে বডি হেডশট লাগা নাকি, আমার বডি শট মারলেই তো আলাদা। এই যে একটা এনিমি আমার ঢাকাত করবার চেষ্টা, নো ওপি বডি শট মেরে দিছি। আরে সমস্যা নেই, মাঝে মাঝে বডি শট মেরে কিল করতে হয়। তবে একটা এনিমি আমাদের থেকে উপর থেকে জ্বালাইতেছিল, কিন্তু ওরে আমি হেডশট দিয়ে আমার মেনে 100% গ্যারান্টি, 100% আমি 100%, যদি 100% হেডশট দেন আমার নাম পাল্টায়া আমার নাম ডাইরেক্ট কেন আবার। তো এখন আমরা তারে মারমু, এটা শিওর থাকতে হবে। এখন এনিমিটার তো আমি দেখতেছি না, কিন্তু এই যে আমি স্নাইপার দিয়ে ওর হেডশট মেরে দিতাম। ওই যে এদিকে আয় পড়ছে, এখন জামু তারে জ্যামেজ দিমু, তো এদিকে আসছে স্নাইপার দিয়ে একটা হেডশট লাগে নাই, একটা হেডশট মারতে পারবো, একটা ড্যামেজ কঠিন লেভেল। এই যে ট্রোগন দিয়ে এখন যাই হেডশট মেরে দিম, ট্রোগন দিয়ে যাই হেডশট মেরে দিম। এই যে ট্রোগন দিয়ে জামু লাগে নাই, এই যে একটা হেডশট। এর মানে কি গাইস, এখন আমি হেডশট মারতে পারিনি, এর কারণ হচ্ছে এখন দেখেন আমি তার কাছ থেকে কিভাবে হেডশট মারাটা শিখবো। এই যে সে আমার ম্যাক্স সেভেন দা গ্লোবাল ম্যাক্সে, এইভাবে মূলত আপনারা হেডশট মারতে পারবেন। শালার পুতের খেলা খেলি না, বাল খেলি। তো গাইস আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন কি রে সাজ্জাদুল গেমিং দিয়ে হেডশট মারা না শিখে আমাদের সাথে ছলে বলি করতেছে। এখনই আমি আপনাদের সাথে হেডশট মারা শিখিয়ে দিব। এই যে আপনারা গুলি করেন কিভাবে, এইভাবেই তো উপরের দিকে ড্রাগ করেন, কিন্তু এটা একটা ভুল প্রক্রিয়া, একবারে ভুল প্রক্রিয়া এটা। তো এখন আমি আপনাদেরকে একবারে সঠিক প্রক্রিয়াটা শিখিয়ে দিব, যা দেখার পরে আপনি কোনোদিন মনে হয় না বডি শট মারতে পারবেন, শুধু হেডশটই মারতে পারবেন, এটাই আমি আশা করতেছি। তো চলেন এখন আপনাদেরকে শিখাই। এখন মূলত প্রথমত আপনাকে এটা করতে হবে যে প্রথমে ড্রাগটাকে উপরের দিকে নেবেন, উপরের দিকে নেওয়ার পর আস্তে আস্তে গুলি করতে নিচের দিকে আসবেন। এই যে হেড লাগা শুরু হয়েছে, মানে কি রিলোডে পড়ছে, এই যে আবার মারবো, মানে সব হেড লাগবে, সব কিছুটা বডি লাগবে কিন্তু সব হেড লাগবে, এটা শিওর থাকতে হবে। মানে উপরের থেকে নিচের দিকে আসলে আপনার হেড লাগা শুরু হবে। তো গাইস মূলত এটাই হচ্ছে আসল টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা হেডশট মারতে পারবেন, এটা অবশ্যই। আর হ্যাঁ ভিডিওটা খারাপ লাগলে লাইক করে দিয়েন। আর হ্যাঁ আপাতত আমার আগে ধরছে, আমি যাই।